Good evening, everyone. Welcome to my YouTube channel মারফত। এর আগে আমি কন্ট্রাকচুয়াল পার্ট টাইম গেস্ট লেকচারের ভিডিও পোস্ট করেছিলাম ভাগলপুর ইউনিভার্সিটির। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই উপকৃত হয়ে কমেন্ট করেছেন। আজ আমি পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ব্যাপারে ডিটেলস জানাবো। তাই কোথায় নিয়োগ হচ্ছে, কত সিট, কোন কোন সাবজেক্টের, কিভাবে অ্যাপ্লাই করবেন, কী রিক্রুটমেন্ট পদ্ধতি বা কী, তার ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সিট বেরিয়েছে 201, টোটাল 201টি সিট বেরিয়েছে। তার মধ্যে জেনারেল আছে 87, SC 24 এবং ST 90। কারা অ্যাপ্লাই করতে পারবে? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া অর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট টু, অর্থাৎ ভারতের বাসিন্দা হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। তার বাঙালিদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য এটা বিরাট সুযোগ। কারণ ত্রিপুরা, আমরা যারা বাংলায় বাস করি তারাও বাংলাতে কথা বলি, আবার ত্রিপুরাও বাংলা ভাষী, তাই বাংলাতে কথা বলে। তাই বাঙালিদের জন্য এটা একটা বিরাট সুযোগ ত্রিপুরার এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করে কনটেস্টে আসার জন্য। তাই আমি বলবো ভিডিওটা দেখুন এবং কোন কোন সাবজেক্টে যারা যোগ্যতা অর্জন করবেন মনে করেছেন বা করেছেন তারা অ্যাপ্লাই করুন। কারণ ত্রিপুরার স্যালারিও খুব ভালো। 7 পে কমিশন দেখুন, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো 7 পে কমিশন এখানে দিচ্ছে 57,700 হয়তো বেসিক। এখন কত স্যালারি হবে সেটা ভেবে রাখুন। 57,700 বেসিক। তো এখন 53% ডিএ পাওয়া যাচ্ছে, তারপরে এইচআরএ, অর্থাৎ আপনার স্যালারি 80,000 পর্যন্ত স্যালারি পাবেন একদম যোগদান করেই। তাই দীর্ঘসূত্রিতা না করে শুরু করছি। ডিটেলস কোন কোন সাবজেক্টে সিট আছে দেখুন। বেঙ্গলিতে সিট আছে 1টি জেনারেল, এখানে 33% ওমেন সিট। আমাদের ত্রিপুরা রিক্রুটমেন্টের পদ্ধতি দেখুন, জেনারেল, SC ST 3টে রিজার্ভেশনের নিয়োগ হচ্ছে। তো প্রত্যেকটাতে 33% রিজার্ভেশন ওমেনদের জন্য। বেঙ্গলিতে জেনারেল সিট 1টি, SC 1টি এবং ST 7টি পোস্ট, টোটাল 9। ইংলিশে 7টি জেনারেল, আবার ইংলিশ জেনারেল ফিমেল 3, SC জেনারেল, SCতে 1, SC ফিমেলে নীল, ST 2 নীল, আর টোটাল 10। আমি এরপরে জেনারেল সিটটাই বলছি, কারণ বাংলা থেকে যারা যাবে তারা জেনারেল সিটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনারা যাদের কারোর দরকার পড়ে তারা এই ভিডিওটার মাধ্যমে জেনে যাবেন কোথায় কী সিট আছে এই পিডিএফে। এডুকেশনে 9টি সিট জেনারেল, তার মধ্যে 3 রিজার্ভেশন ওমেন। এখানে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে, টোটাল সিটের ওপরই কিন্তু 3টে ওমেনের জন্য রিজার্ভেশন। এটা নয় যে 9টা জেনারেল পুরুষ আর মহিলা আর 3টে আলাদা ওমেন, এটা নয়। কিন্তু 9টার মধ্যেই 3টে মেয়ে, অর্থাৎ 9জন যেহেতু এডুকেশনের সিট আছে, তাহলে 3টে ফিমেল রিজার্ভেশন হয়ে গেল, বাকি 6টায় মেল ফিমেল সবাই কন্টেস্ট করতে পারবে। হিস্ট্রিতে 8টা সিট, 3টে ওমেন। পলিটিক্যাল সায়েন্সে 10টা সিট, ওমেন 4টে। ফিলোসফি 10টা, ওমেন 4। সংস্কৃত 7, ওমেন 3। ইকোনমিক্সে জেনারেল সিটে কোনো সিট নেই, সাইকোলজি নেই, হিন্দিতে জেনারেলে নাই। ফিজিক্সে আছে 1টা জেনারেল, কেমিস্ট্রিতে নেই, ম্যাথামেটিক্সে 3টে জেনারেল, স্ট্যাটিস্টিক্সে নেই, হিউম্যান সাইকোলজিতে 5টা জেনারেল, 2টো ফিমেল। জুওলজি 10টা জেনারেল, 4টা ফিমেল। বোটানি 3টে জেনারেল, তার মধ্যে একজন ফিমেল। কমার্সে 4জন জেনারেল, 2টো ফিমেল। ফিজিক্সে 3টে, একজন ফিমেল। ইটিসিই একজন,
এনভায়রনমেন্ট সায়েন্সে 2টো ফিমেল নেই, জিওগ্রাফি 2জন ফিমেল নেই, ডিফেন্স স্টাডিজে 1জন ফিমেল নেই। টোটাল জেনারেলে 87 ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি 201। এবার কি কি কোয়ালিফিকেশন লাগবে দেখুন। আপনারা সবাই যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য জব করতে চাইছেন তারা সবাই জানেন এর প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে 55% জেনারেলদের জন্য। আর 2 নম্বর ক্রাইটেরিয়া কি, নেট কোয়ালিফাই হতে হবে অথবা নেট স্লেট কোয়ালিফাই করতে হবে, অথবা পিএইচডি ডিগ্রি যদি কারোর থাকে, নেট সেট না থাকলে হবে। আবার নেট সেট পিএইচডি দুটোই ডিগ্রি থাকলে অবশ্যই পাবেন। 2009-এর আর 2016 রেগুলেশন অনুযায়ী পিএইচডি থাকলে নেট সেটের দরকার নাই, আর না হলে 55% এমএ আর নেট সেট যা থাকবে তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে বাংলায় যারা সেট পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ত্রিপুরা সেট পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারে। ত্রিপুরা একটা ইস্ট জোনের একটা আলাদা 7টা ডিস্ট্রিক্টে স্টেটের জন্য একটা আলাদা সেট এক্সাম হয়, সেটা পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর না হলে নেট লাগবে আর পিএইচডি 2009-2016 রেগুলেশন অনুযায়ী। বাকি এগুলো আর অতটা জানার দরকার নাই। রিল্যাক্সেশন অ্যালাউড, এই রিল্যাক্সেশন 5% শ্যাল অ্যালাউড ফর ব্যাচেলর ওয়েল মাস্টার লেভেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5% রিল্যাক্সেশনের ছাড় আছে। এটা আপনাদের বাংলা থেকে করলে দরকার নেই, কিন্তু ত্রিপুরাবাসীদের জন্য এটা জানার দরকার আছে। বাকি কত এজ লাগবে, আর ডিজায়ারেবল কেরিয়ার সবচেয়ে যেটা নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড কোকাবুরক, বেঙ্গলি নলেজ থাকতে হবে। তাহলে অবশ্যই দেখুন অন্য স্টেটের কেউ অ্যাপ্লাই করতে পারবে না যদি বেঙ্গলি নলেজ না থাকে। তাই ডিজায়ারেবল বেঙ্গলি আর কোকাবোরা ল্যাঙ্গুয়েজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কত এজ লাগবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 7/3/2025, অর্থাৎ 7ই মার্চ 2025-এর মধ্যে যার 40 বছর বয়স হচ্ছে তারা অ্যাপ্লাই করতে, 40 বছরের ঊর্ধ্বে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। কবে লাস্ট ডেট, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7/3/2025 আপ টু 5:30 PM। দ্য অ্যাপ্লিকেশন উইল নট এবল টু সাবমিট অ্যাপ্লিকেশন আফটার দ্য ক্লোজিং ডেট অ্যান্ড টাইম। 7 তারিখের পর আপনারা কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। রিক্রুটমেন্ট প্রসেস কি আছে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কম্প্রাইজ 2 সাকসেসিভ স্টেপ, 2টো স্টেপে রিক্রুটমেন্ট হবে। এক হচ্ছে এপিআই স্কোর 100 মার্কস আর ইন্টারভিউ 15 মার্কস। দ্য 15 মার্কসের ইন্টারভিউ আর 100 মার্কসের এপিআই স্কোর দেখে যার হাইয়েস্ট স্কোর হিসাবে হবে কাদের কোন সাবজেক্টের কত জনকে ডাকবে, কিভাবে ডাকবে তার ডিটেলস নিচে দেওয়া আছে, এটাও আমি জানিয়ে দেবো। টোটাল মার্কস অ্যালোটেড ফর প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ইজ 100 মার্কসের উপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। এবার কিভাবে ডাকবে দেখুন, যে সাবজেক্টে একটা সিট তাদের 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, আর বাকি 2টো সিট থাকলে 8 ক্যান্ডিডেট, অর্থাৎ 4×4=8, আর 3টে সিট থাকলে 3 টাইমস, অর্থাৎ 3-এর অধিক যে সাবজেক্টে সিট আছে তার 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। আর শুধু একটা সিট থাকলে মাত্র 5 জনকে ডাকবে, আর 2টো সিট থাকলে 8 জনকে ডাকা হবে। ক্যান্ডিডেট স্কোরিং মার্ক ইকুয়াল টু দ্যাট অফ দ্য লাস্ট ক্যান্ডিডেট সো সিলেক্ট ফর দ্য পার্সোনালিটি টেস্ট উইল অলসো বি কল ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ দুটো মার্কস যদি এক হয় তাহলে ক্যান্ডিডেটকে ডাকা হবে। Final selection will be made in order of merit of the basis of the marks obtained by candidate 85% of API score and adding of the marks obtained in interview. ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে এপিআই স্কোরও 100 করা আছে, সেখানকার 85% নেবে, আর 15 নম্বর ইন্টারভিউর মধ্যে যেটা পাবেন সেটা নিয়ে 100 নম্বরের মেরিট লিস্ট করা হবে।
আদার্স ইম্পর্টেন্ট ইনফরমেশন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কবে থেকে অ্যাপ্লাই করা শুরু হবে এবং কি কি দরকার সেটা ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট উইল হ্যাভ সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অনলি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। দ্য কমিশন উইল বি নট এন্টার্ন বাই হার্ড কপি অ্যাপ্লিকেশন দরকার নাই, অনলাইনের মাধ্যমে করতে হবে। বিফোর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিড কেয়ারফুলি ইন ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট। সাবমিট করার আগে অবশ্যই ইনস্ট্রাকশন পড়ে তবেই সাবমিট করবেন। শুধুমাত্র অনলাইন সাবমিট করলেই হবে, হার্ড কপি পাঠাতে হবে না। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে? অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবেল অফ কমিশন ওয়েবসাইট 11/2/2025, অর্থাৎ 11 ফেব্রুয়ারি, এখনও শুরু হয়নি। 11 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 7 মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি 1 মাসের 25-26 দিনের মতো টাইম আছে অ্যাপ্লাই করার জন্য। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাপ্লিকেশন শ্যাল রেজিস্টার হিজ হার বায়োডাটা পার্টিকুলার থ্রু ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন। অ্যাপ্লিকেশন করার আগে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এইসব দিয়ে করতে হয়। আপনারা কোথায় কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন? কমিশন ওয়েবসাইট দেখে রাখুন, টিপিএসসি, দেখুন টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন .tripura.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে, মনে রাখবেন এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন। और ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাভয়েড সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন। ইন কেস মাল্টিপল অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট উইথ লেটেস্ট রিসিভ নাম্বার শ্যাল অনলি বি এন্টার্ন বাই দ্য কমিশন অ্যান্ড ফি পেড এগেনস্ট ওয়ান রিসিভ নাম্বার শ্যাল নট বি অ্যাডজাস্টেড এগেনস্ট এনি আদার রিসিভ নাম্বার। তো একটা রিসিভের পরিবর্তে অন্য রিসিভ অ্যাকসেপ্টেবল নয়, তাই লিস্টে লাস্ট যে রিসিভ অ্যাপ্লিকেশনটা করবেন সেটাই গ্রান্ট হবে। এখানে বলা আছে বেশি অ্যাপ্লিকেশন করতে যাবেন না, একবারই করবেন। ভুল হওয়ার আগে ভালো করে দেখে নিয়ে এজ, কোয়ালিফিকেশন সব কিছু দেখে নিয়ে করবেন। আর কি ইম্পর্টেন্ট যেটা বলা আছে দেখুন, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ দেয়ার ক্লেম রিগার্ডিং এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক অনওয়ার্ড, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট from appropriate authority, API score and other. It mentioned to be the application of the receipt section of the commission post address section TPSC Agartala. Submission of such document including through post will be allowed for 21/3/2000 along with printed copy of online application failing which candidate will be treated as cancelled. The commission will not enter any application document thereafter, অর্থাৎ তারপরে কোনো নেবে না। রেট অফ রিক্রুটমেন্ট ফিস, কত রিক্রুটমেন্ট ফিস? 400 টাকা অনলি গ্রুপ এ পোস্ট, 400 অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড 350 টাকা ST SC ক্যান্ডিডেটদের জন্য। রিক্রুটমেন্ট ফি সো ডিপোজিটেড অন নন রিফান্ডেবল, রিক্রুটমেন্ট ফি নন রিফান্ডেবল, তাই একটা অ্যাপ্লিকেশন করবেন, রিফান্ড পাবেন না 400 টাকা। আর কি বলছে, ক্যান্ডিডেট আর লিবার্টি টু মেক কারেকশন ইন এনি ফিল্ড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম for the respective advertisement after closing day of submission of online application window of the said advertisement. The window for making correction only will remain open for 7 days from the ক্লোজিং ডে অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা কারেকশনও করতে পারবেন 7 দিন পরে। অনলি উইল রিমেন ওপেন ফর 7 days ফ্রম দ্য ক্লোজিং ডে সাবমিশন ফর দ্য, অর্থাৎ 7 দিন পর পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন। বাকি ডিটেলস মোটামুটি জেনে গেলেন। হ্যাঁ, এরপরে হচ্ছে কিভাবে স্কোর তৈরি হবে, কোন খাতে কত মার্কস দেওয়া আছে তার ডিটেলস জানিয়ে দিই। গ্র্যাজুয়েশনের জন্য যারা 80%-এর ওপরে পাবেন তাদের 21,
এই এই প্রাথমিক যে নিয়োগের প্রাথমিক দুটো ধাপ বলেছে, একটা হচ্ছে এপিআই স্কোর। এপিআই স্কোর এখান থেকে নির্ধারণ হবে, তবে আপনারা ডাক পাবেন। যাদের এপিআই স্কোর ঊর্ধ্বে থাকবে তারাই ডাক পাবেন, বাকিরা ডাক পাবেন না। কোন খাতে কত মার্কস, 80 গ্র্যাজুয়েশনে 80% উপরে মার্কস হলে 21 পাবেন, আর 60 থেকে 80 হলে 19 পাবেন, আর 55 থেকে 60% হলে 16 পাবেন, 45 থেকে 52 লেস দেন 55 পর্যন্ত 10 পাবেন। পোস্ট গ্র্যাজুয়েশনে 80%-এর ওপরে 25, 60 to 80 23, আর 55 ওপরে 20 মার্কস। আর যারা এসসি ক্যাটাগরি তাদের 50% পর্যন্ত ধরা হবে। এমফিলে 60%-এর ওপরে 7, আর 55% লেস দেন 60, 60 ওপরে 7, 60 নিচে 55 পর্যন্ত 5। পিএইচডির জন্য 25 মার্কস, খুব ইম্পর্টেন্ট। অতএব যারা পিএইচডি করেছেন সে সাবজেক্টে তারা অ্যাপ্লাই করুন, বাকিরা সাবজেক্ট ওয়াইজ ভেবে চিন্তে করবেন। নেট যারে পেয়ে থাকলে 10 মার্কস, নেট 8, সেট 5, অর্থাৎ পিএইচডি 25 পাবেন, নেট যারে যদি করে থাকেন তাহলে 10 পাবেন। তাহলে নেট জেআরএফ এবং পিএইচডি দুটোই যাদের আছে তারা অবশ্যই ওপরের দিকে র্যাঙ্কে থাকবেন। আর রিসার্চ পাবলিকেশনে আছে মাত্র 6 নাম্বার, 2 মার্কস ফর ইচ রিসার্চ, অর্থাৎ 3টে রিসার্চ পাবলিকেশন থাকলে ইউজিসি লিস্টে প্রি রিভিউ, কেয়ার রিভিউ জার্নাল 3টে থাকলেই আপনারা 6 মার্কস পাবেন। 3টের বেশি থাকলে মার্কস পাবেন না, অতএব 3টেই দেবেন। টিচিং পোস্ট ডক্টরাল করে থাকলে 10 মার্কস এক্সপিরিয়েন্সের জন্য, 2 মার্কস ফর 1 ইয়ার, অর্থাৎ 5 সাল করে থাকলে কারোর যদি টিচিং এক্সপিরিয়েন্স 5 সাল থাকে তবে 10 মার্কস পাবেন, আর বাকি এক বছরের করে থাকলে, 2 বছরের করে থাকলে 2 মার্কস করে ইয়ার অনুযায়ী পাবেন। অ্যাওয়ার্ডের জন্য 3 মার্কস। বাকি নোটে দেওয়া আছে এমফিল প্লাস পিএইচডি ম্যাক্সিমাম 25, অর্থাৎ এমফিল পিএইচডি দুটোই থাকলে যে 25 আর 7 পেয়ে যাব এটা ভাবার কারণ নাই। এমফিল পিএইচডি দুটো মিলেই 25 পাবেন, আর জিআরএফ নেট সেট ম্যাক্সিমাম 10 নম্বর। আর অ্যাওয়ার্ডে 3 নম্বর, একাডেমিক স্কোর 84, রিসার্চ 6, আর টিচিং এক্সপিরিয়েন্স 10, টোটাল 100-এর ওপর স্কুটনি হবে, সেই বেসিসে সবাই ডাক পাবেন। 1:3-এর বেশি সংখ্যায় যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে 3 গুণ প্রার্থীকে ডাকা হবে, আর 3-এর কম 2 হলে 8, 1 হলে 5, আগেই বলে দিয়েছি। তো ডিটেলস ভিডিওটা আপনারা অবশ্যই দেখলেন, শুনলেন, আশা করি অনেকেরই উপকার হবে। বাকি কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে, সেখানে আমি এই পিডিএফ লোড করে দেবো। তারপরেও কোশ্চেন থাকলে আমার হেল্প অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ। আমার এই ভিডিওতে উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি উৎফুল্ল হয়ে আরও ভিডিও আগে বানাতে পারি। আমার এটা নতুন চ্যানেল, আমি এই বিভিন্ন রাজ্যের সরকারি চাকরি এবং অ্যাডমিশন ভর্তির ব্যাপারে নোটিশ দিয়ে থাকবো। আগামীতে আমার পাশে থাকুন। ধন্যবাদ।